হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো। আজকের টপিকটা হলো যে আমরা জাবেদা কিভাবে শিখবো। হ্যাঁ, জাবেদা আগে বুঝতে তো হইব, শিখবো বা বুঝবো। দেখো, আমরা প্রথমে বেসিক শিখতে হইলে আমার করণীয়টা কি আমি আগেই বলছি যে আমি সবসময় স্টেপ ফলো করি। দেখো তো, এই 6টা হইলো বেসিক, সবসময় মনে রাখবা এই 6টা হইলো বেসিক। বেসিক জানতে হইলে আমার তো আগে একটু বুঝতে হইব যে আসলে যে আমি তো পড়লে হইব না, আমি একটু বুঝতে হইব। তো আমি এখানে সবগুলা, যেহেতু আমি ক্রয় সংক্রান্ত লিখছি, আমি এখানে লিখে দেই যে ক্রয় সংক্রান্ত। ক্রয় সংক্রান্ত, হ্যাঁ, এটা হেডলাইন দিয়ে দিই আগে। এটা হলো সবগুলা ক্রয়। আমার সবার প্রথম স্টেপ হইলো ক্রয় দিয়ে আমরা শিখতেছি আসলে ক্রয়টা কি। আচ্ছা, ক্রয় হলো কিছু জিনিস কিনা, যে আমি কি কিনতেছি। হ্যাঁ, আমি ডাস্টার, এই যে কলম কিনলাম, ডাস্টার কিনলাম, এটাই যে কিনতেছি। হ্যাঁ, নর্মাল ভাবে বুঝবা, তাহলে আমরা ক্রয় সম্পর্কে তো বুঝলাম যে ক্রয় মানে কি, ক্রয় হলো কিনা। আচ্ছা, তাহলে দেখো এখানে বলতেছি কি, আমি প্রত্যেকটা ডিটেলস দিতেছি। বলতেছি পণ্য ক্রয়। পণ্য ক্রয় মানে হলো তুমি যে কোনো জিনিস তুমি কিনতে পারো, যে কোনো জিনিস। একটা জিনিস, ওই যে আমি বললাম যে তুমি যে কোনো জিনিসের ক্রয় করতে পারো। ক্রয়, এই যে কলম ক্রয় কিনছে, এই যে ক্রয়। আচ্ছা, কলম যে ক্রয় কিনলাম, এটার ঘটনাটা কি, এটা তো আগে বুঝতে হবে। আচ্ছা, ঘটনা কি তাহলে? দেখো, এই যে আমি কলমটা যে কিনলাম, সবসময় এটা মনে রাখবা যে প্রত্যেকটা জিনিসের দুইটা পক্ষ হয়, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। তো ডেবিট পক্ষ আর ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষ হইলো যে কি বাড়তেছে, মানে বাড়তেছে যেটা, এটা ডেবিট, কমতেছে যেটা, এটা ক্রেডিট। আচ্ছা, দেখো তো একটু বোঝার চেষ্টা করতো। এই যে আমি ধরো সাপোজ তুমি ধরো দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর তুমি একটা যে এই কলমটাই নিলা বা চিপস খাইলা। হ্যাঁ, চিপস খাওয়ার পরে যখন তুমি দেখো চিপসটা যখন নিছো, তার টাকা দিয়ে দিছো, দুইটা ঘটনা ঘটছে না? যে তোমার কাছে চিপস আসতেছে আর তুমি কিন্তু টাকা দিয়ে দিতেছো। তাহলে দুইটা ঘটনা দেখো তো, এই যে তোমার কাছে যেটা আসতেছে এটা ডেবিট, আর তোমার কাছে যেটা চলে গেছে ওটা তো ক্রেডিট করবাই। ওটা ডেবিট ক্রেডিটের পরে আসতেছে, যে আমি জাস্ট বুঝাইতেছি আসলে কিনাটা কিরকম হইতেছে। আচ্ছা, দুইটা পক্ষ থাকতে হয়। আচ্ছা, তো এরপরে নেক্সট স্টেপটা হইলো কি, যে রহিমের নিকট হতে পূর্ণ ক্রয়। ওই যে সেম ভাবেই, সেম কথাটাই, জাস্ট এখানে রহিমের কথা বলা আছে, প্লাস এখানে একটা নগদের কথা বলা আছে। এই যে এখানে নগদের কথা বলা আছে, এই যে নগদের কথা মানে ওই যে নাম আছে। ধরো তুমি দোকানে গেলা, আগে যেমন একটা দোকানের কথা বলছিলাম, নাম বলি নাই, কিন্তু তুমি ওই দোকানে গেলা, যাওয়ার পরে ওই জিনিসটা নগদেই নিতেছো, তাহলে জিনিসটা কি সেম হইতেছে না? হ্যাঁ, ঠিক আছে, নগদে নিতেছো। এখন কথা হইলো 3 নাম্বার বলতেছে হইলো যে ধারে বা বাকিতে। ধারে বা বাকিতে মানে কি, ওই জিনিস ওই দোকানটাই যাও, দোকানে তুমি যাইতেছো, তুমি একটা জিনিস নিলা কিন্তু তুমি টাকা দাও নাই, তো টাকা দাও নাই, এটাই বাকিতে বা ধারে। ক্লিয়ার? রহিমের নিকট হতে পণ্য ক্রয়, ওই সেম ভাবে আবার দোকানে গেল, রহিমের কথা আছে, কিন্তু কথা হইলো যে রহিমের নিকট কথা আছে। হ্যাঁ, এই যে রহিমের নিকট পণ্য ক্রয়, ক্রয় বলছে ঠিক আছে, কিন্তু এখানে কি নগদের কথা বলা আছে? নগদের কথা বলা আছে না, নগদের কথা যেহেতু বলা নাই। দেখো তো, এই 2 আর 4 কিন্তু সেম লাগতেছে, কিন্তু পার্থক্য একটাই, তুমি দোকানে গেছিলা, তুমি নগদের জিনিসটা নিছো, তাই ওইটা হইলো নগদে হইছে, কিন্তু এইখানে কি নগদের কথা বলা আছে? না, যেহেতু নগদের কথা, দেখো সেম জিনিস, সেম জিনিস, কিন্তু কথা হইলো এখানে তোমার নগদের কথা বলা নাই। তো বলা না থাকলে তোমার কি করতে হবে? বলা না থাকলে ওটা মনে করবা ওটা বাকিতে বা ধারে। ঠিক আছে, মানে আমি জিনিসটা নিছি তার নিকট, কিন্তু টাকা দেই নাই। কথা হইলো এইরকম। চেকের মাধ্যমে পণ্য ক্রয়। আচ্ছা, চেকের মাধ্যমে পণ্য ক্রয়, ধরো তুমি একটা রেস্টুরেন্টে গেলা, রেস্টুরেন্টে না, কি করা যায়, ধরো তুমি একটা অফিসে গেলা, তুমি অফিসে দেখলা যে অফিসে দেওয়া যায়, কি দেওয়া যায়, ধরো তুমি একটা বাড়ি, তোমার কাছে নগদ ক্যাশ নাই, তোমার কাছে একটা বাড়ি, মনে করো এটা পছন্দ হয়েছে, আমি এটা কিনি, তাহলে আমি এখন আমার কাছে নগদ তো ক্যাশ নাই, কিন্তু আমার চেক আছে, মানে চেক লেখা আছে, তো ওই জিনিসটা আমি বাড়িটা কিনলাম, বাড়িটা কিনে নিলাম। ব্যাপারটা কি?
চেক দ্বারা পণ্যটা নিছি, বা যে কোনো প্রোডাক্ট। ধরো আমি সিম্পল ভাবে বলতে চাই, ধরো এই যে কলম আছে, হ্যাঁ কলম দুইটা, আমার কাছে টাকা নাই কিন্তু আমার কাছে চেক আছে, তো আমি চেক দিয়ে জিনিসটা নিলাম, ঠিক আছে। এটা হইলো একটা টেকনিক, যে চেক দ্বারা নিছি, আমি টাকা দিইনি কিন্তু চেক দিয়ে আমি নিয়ে নিছি, ওই সমপরিমাণ টাকা দিয়ে নিতেছি। আচ্ছা 6 নাম্বারটা দেখো, কইছি বলছে স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য ক্রয়, স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য ক্রয়। আচ্ছা স্বীকৃতি বিল না, স্বীকৃতি বিল হলো যে তুমি একটা প্রোডাক্ট নিছো কিন্তু এখনো টাকা দেয় না, কিন্তু ওরা বিল তৈরি করে রাখছে, ঠিক আছে, কিন্তু টাকাটা তো দেওয়া লাগবে তোমার, তাই না? এইটাই হইলো স্বীকৃতি বিল, ঠিক আছে। আমি আবারও বলতেছি যে স্বীকৃতি বিলটা কি, স্বীকৃতি বিলটা হইলো যে তুমি এখন একটা পণ্যটা করছো, মনে করো নিবা বা নিয়ে নিছো, ধরো নিয়ে নিছো, তাহলে ওইটা তো তারা বিল তৈরি করে রাখছে কিন্তু তুমি তো এখনো টাকা দাও নাই, ঠিক আছে, এটা হলো কি স্বীকৃতি বিল। আচ্ছা তাহলে আজকের এই বিবরণের ডিটেলস, এই ক্রয় সংক্রান্ত 6টা ডিটেলস বললাম, বুঝলাম। এবার নেক্সট ভিডিওতে কি সম্পর্কে জানবা, তার জাবেদা সম্পর্কে। তো নেক্সট ভিডিওতে চোখ রাখো।